হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। দেখো, বিগত দিনের মতো আজকে লার্নিং ফার্স্ট পেজ থেকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর সূত্রের সাহায্যে বর্গমূল নিয়ে কিছু গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আজকে নাম্বারটা লিখেছি, দেখো a - b + c। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এটা কিন্তু আসলে তিনটে পদ আছে। ওকে, দেখো তিনটে পদ থাকলে আমরা কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, এটার জন্য আমরা দেখো ডান পাশে একটা সূত্র লিখেছি। খেয়াল করো তোমরা, a + b + c হোল স্কয়ার, অর্থাৎ লিখতে পারি a² + b² + c² + 2ab + 2bc + 2ca। ঠিক আছে বন্ধুরা, যখন তোমরা দেখবে যে তিনটে পদ দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করে করার চেষ্টা করবে। ওকে, এই ধরনের সমস্যা কিন্তু a + b হোল স্কয়ার অর্থাৎ দুটো রাশির বর্গের সাহায্যে করা যায়। তো এইভাবে করলে কিন্তু কম্পারেটিভলি তোমাদের জন্য অনেক সহজ হবে এবং সময় অনেক কম লাগবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা করে ফেলি। দেখো a - b + c এর বর্গ। ওকে, দেখো তোমরা জানো যে বর্গ স্কয়ার, এমন। ওকে, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমরা, দেখো এখানে দেখো আমাদের দুটো পদের মাঝখানে কিন্তু চিহ্নটা কিন্তু মাইনাস আছে। এখন আমরা সূত্র লিখেছি প্লাস, তাহলে তোমাদের মাঝে কনফিউশন দেখতে পারে যে স্যার আসলে মাইনাস থাকলে আমরা কিভাবে সূত্রটা আমরা প্রয়োগ করব। দেখো খুবই সহজ টেকনিক, দেখো কিভাবে সম্ভব। দেখো প্লাস দিয়ে নিলাম, কেমন, ভিতরে দিলাম মাইনাস, তাহলে দেখো প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি কিন্তু মাইনাসটা চলে আসে। ওকে, দেখো দিয়ে নিলাম, তাহলে দেখো কি পেলাম আমরা, a + - b + c, অর্থাৎ আমরা বিটা পেলাম হচ্ছে -b। তো চলো শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা বিস্তৃত করি। তাহলে দেখো a² + b², অর্থাৎ b কিন্তু -b, কেমন, +c²। ওকে, প্লাস কি হবে 2ab 2a * b। শিক্ষার্থী বন্ধুরা b কিন্তু -b। ওকে, প্লাস 2bc, bটা কিন্তু -b আর cটা কিন্তু c, প্লাস 2ca ca। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমি লিখতে বললাম a² + b² + c² + 2ab + 2bc + 2ca। দেখো এখানে বিটা কিন্তু আসলে -b, যার কারণে কিন্তু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখেছি, কেমন। তাহলে এখন দেখো পরবর্তী লাইনে কি হবে, a² মানে a²। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো এই জায়গাটা, দেখো দেখো বিটা কিন্তু -b, কেমন, এবং -b যখন যখন মাইনাস থাকবে তখন তোমরা যে জিনিসটা খুব কেয়ারফুল খেয়াল করবে যে পাওয়ারটা কি আছে, জোর আছে না বিজোড় আছে। যদি জোর থাকে তাহলে কিন্তু দেখো মাইনাসটা অলওয়েজ প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, b², কেমন, লিখে দিলাম প্লাস c², c²। এখন খেয়াল করো, দেখো এখানে আমাদের যখন গুণ করব তখন দেখো আগে আমাদের চিহ্নগুলো আমরা গুণ করবো। দেখো এখানকার প্লাস, এখানকার মাইনাস, তোমরা জানো প্লাস এবং মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস হয়, কেমন। তাহলে দেখো -ab গুণ করলে 2ab। ওকে, দেখো সেম প্রক্রিয়া কিন্তু দেখো এখানেও দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস কি হলো আমাদের 2bc। ওকে, প্লাস 2ca 2ca। শিক্ষার্থী বন্ধু এটাই হলো দেখো a - b + c এর বর্গ। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মধ্যম নম্বর আমাদের যে সমস্যাটা কি বলেছে, দেখো ax + b + c। শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আসলে দেখো তিনটে পদ আছে। তো যদি তিনটে পদ আমাদের থাকে তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো, a + b + c হোল স্কয়ার = a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এই ফর্মুলাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখো আমাদের যে ল্যাঙ্গুয়েজটা, দেখো ল্যাঙ্গুয়েজটা আমরা আগের মতোই লিখবো, কেমন, এত এর বর্গ। তাহলে দেখো ax + b + c। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমরা, দেখো এখানে দেখো যে তিনটে পদ কিন্তু আমাদের আছে, সেই তিনটে পদের প্রত্যেকটা দেখো আমাদের কিন্তু প্লাস আছে। সুতরাং একটা মাইনাস যেহেতু আমাদের নেই, তাহলে আমাদের বাড়তি কোনো ঝামেলা নেই। তাহলে দেখো আমাদের কি কোন কনসিডার করবো, এক্সটা কি a, বিটা শুধু b আর সিটা শুধুমাত্র c। ওকে, তাহলে কি আসে দেখো শিক্ষার্থী বন্ধুরা, a² + b², ওকে, প্লাস c²। ওকে, দেন কি হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2ab 2a কিন্তু দেখো ax আর বিটা শুধুমাত্র কিন্তু b প্লাস 2bc, b কিন্তু সিম্পল b আর সিটা শুধুমাত্র সিম্পল c। ওকে, প্লাস 2ca c আর এটা তোমরা সহজেই বুঝতে পারছো ax। দেখো কত সহজে আমরা করতে পারলাম। এখন খেয়াল করো ax হোল স্কয়ার, অর্থাৎ স্কয়ারটা কিন্তু এর উপর আছে, x এর উপর আছে, কেমন, দিয়ে নিলাম। দেখো b² + c², দেখো 2abx গুণ করলাম, দেখো তারপর দেখো 2 আমাদের আছে 2bc প্লাস আমাদের 2cacx। ওকে,
এটাই দেখো আমাদের এক্স প্লাস বি প্লাস সি এর বর্গ। ওকে, সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমার নাম্বার আমরা এমন কোনো করছি, দেখো কি আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। দেখো এখানে কিন্তু আমাদের তিনটা পদ আছে, কেমন? তাহলে দেখো আগের মতো আমি লিখে নেব ল্যাঙ্গুয়েজটা, দেখো এত এর বর্গ। সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো, দেখো অঙ্কগুলো কিন্তু ঠিক আগের মতোই দেখো লিখে নিলাম, কেমন? আচ্ছা খেয়াল করো, দেখো এই জায়গাতে আসলে একটা দেখো শেষের রাশির মাঝখানে কিন্তু দেখো একটা মাইনাস আছে, কেমন? এই মাইনাসটাকে দেখো আমরা প্লাসে কিভাবে নিয়ে আসবো, তাহলে এই কাজটা তোমার করলে তোমাদের জন্য অনেক সহজ হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস তো আমাদের অরিজিনালটা থেকে গেল, মূলটাই পেয়ে গেলাম, মাঝখান থেকে আমরা সূত্রের ব্যবহার করবো এখানে, খেয়াল করো। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু বুঝতে এখান থেকে খুব সহজেই বুঝতে পারছো, এ এক্সটা হলো কিন্তু এ, বি ওয়াই ওয়াই জেডটা হলো বি, এবং সিটা হলো কিন্তু মাইনাস জেড এক্স। তাহলে দেখো আমরা বিস্তৃত করে ফেলি, কেমন? তাহলে দেখো এক্স ওয়াই অর্থাৎ এ স্কোয়ার, কেমন, প্লাস বি স্কোয়ার, ওকে, বি স্কোয়ার গেল, প্লাস সি স্কোয়ার, সি কিন্তু দেখো তোমরা জানো মাইনাস জেড এক্স, কেমন? তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিলাম, তারপরে কি থাকবে দেখো তো, টু এ বি, টু ইন্টু এ, আর বিটা কি দেখো শিক্ষার্থী বন্ধুরা, ওয়াই জেড, কেমন, প্লাস টু বি সি, টু বি সি, কেমন? সিটা কিন্তু দেখো মাইনাস জেড এক্স, টু বি সি, শেষেরটা কি তুমি শিক্ষার্থী বন্ধুরা, প্লাস টু সি এ, প্লাস টু সি, আর এটা হলো দেখো এক্স ওয়াই, কেমন? তাহলে দেখো তো শিক্ষার্থী আমরা কি লিখতে পারলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। দেখো আমাদের সবচেয়ে কঠিনতম কাজটা কিন্তু আমরা করে ফেললাম। এখন খেয়াল করো, এক্স ওয়াই হোল স্কোয়ার, তার মানে স্কোয়ারটা এক্স এর উপর আছে, ওয়াই স্কোয়ার উপর আছে, তার মানে দেখো লিখতে পারি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কেমন? দেখো এই জায়গাটা আমরা লিখতে পারি কি, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এই জায়গাতে দেখো জায়গাটা কি বলা আছে, দেখো মাইনাস জেড এক্স, ওকে, মাইনাস থাকলেই তোমরা যে জিনিসটা খেয়াল করবে ঠিক তার সূচক বা পাওয়ার দিয়ে খেয়াল করবে, কেমন? তো পাওয়ারটা যেহেতু এখানে আমাদের আছে জোর, তাহলে দেখো মাইনাসটা কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে, তার মানে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধু, দেখো তো জেড স্কোয়ার এক্স স্কোয়ার, কেমন, প্লাস দেখো এই জায়গাটা আমরা একটু খেয়াল করবো, দেখো টুটা আমাদের কিন্তু আমাদের রয়ে গেছে, কেমন, টু আছে, এখন দেখো এক্স, দেখো আমার ওয়াইটা কিন্তু এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, কেমন? তাহলে কি লিখতে পারি আমরা, ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়, অর্থাৎ সূচকগুলো আমাদের যোগ হলে, কেমন? তারপরে দেখো আমাদের কি আছে, জেড, ওকে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দেখো এখানে দেখো আমাদের মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার। এখন দেখো মাইনাস এই প্লাস আর মাইনাস মাইনাস, তাহলে কি হবে দেখো, টু আমাদের এক্স স্কোয়ার ওয়াই, আর লাস্টে কি থাকলো আমাদের জেড, ওকে। তাহলে দেখো এটাই আমাদের প্রদত্ত রাশির বর্গ, কেমন? ওকে, দেখো পরবর্তী যে আমাদের গাণিতিক সমস্যা দেখো বলা আছে 3p প্লাস 2q মাইনাস 5r, ওকে। তাহলে দেখো লিখে নিলাম, তো এর বর্গ, দেখো আগের মতোই আমাদের যে ভাষাটা ব্যবহার করেছি আমরা লিখতে পারি কি 3p প্লাস 2q মাইনাস 5r, ওকে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এই জায়গাতে আমরা যে কাজটা করব, 3p প্লাস 2q, দেখো আমরা প্লাস নিলাম, তাহলে মাইনাসটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, কেমন? তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, অর্থাৎ 3pটাকে 2qটাকে b এবং cটাকে আমরা মাইনাস 5r কনসিডার করলাম, দেখো। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার, কেমন? অর্থাৎ 3p স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ওকে, প্লাস c স্কোয়ার, কেমন? প্লাস 2bc প্লাস 2ab অর্থাৎ 3p তোমাদের 2q, কেমন? তাহলে 2ab প্লাস 2bc। শিক্ষার্থী বন্ধুরা b কিন্তু দেখো 2q এবং cটা কিন্তু দেখো মাইনাস 5r, তাহলে দেখো 2ab পেলাম প্লাস 2bc পেলাম প্লাস 2ca 3p, কেমন? দেখো এখন দেখো 3 উপর স্কোয়ার কিন্তু আমরা বুঝতে পারছি যে 3 মাল্টিপ্লাইড বাই 3 মানে 9p স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার 4 এন্ড q এর উপর স্কোয়ার q স্কোয়ার, কেমন? দেখো এখানে মাইনাস আছে, যেহেতু পাওয়ার জোর আছে তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে,
তাহলে দেখো 25 আর স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দেখো 2 3 6 12 পি কিউ। দেখো এই জায়গাতে খেয়াল করে, একটু খুব কেয়ারফুলি খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। দেখো এখানে কিন্তু মাইনাস আছে, এই প্লাস এবং এই মাইনাসটি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে তোমরা জানো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস দিয়ে নিলাম। তারপরে দেখো কত হবে আমাদের 20 কিউ আর। দেখো এখানে কিন্তু সেম কাজটি কিন্তু হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখো হবে 30 হলো পি আর। এটি হলো আমাদের নির্ণয় বর্গ। ধন্যবাদ সবাইকে।